নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা উপভোক্তাদের জন্য আজ বড় চমক। 2026 বিধানসভা নির্বাচনের আগেই আবারও বাড়তে চলেছে টাকা। লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা উপভোক্তাদের আজ দারুণ সুখবর। 2026 বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1000 এবং 1200 টাকার বদলে 1500 এবং 1800 টাকা, এছাড়াও বার্ধক্য ভাতা প্রকল্পে 1000 টাকার বদলে এবার বাড়তে চলেছে 1500 টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ নবান্নের তরফে বড় ঘোষণা। তো কবে থেকে ঢুকবে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 1500 এবং 1800 টাকা, এছাড়াও বার্ধক্য ভাতা প্রকল্পে 1500 টাকা, সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। এছাড়াও রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এবার নভেম্বর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে আগামীতেই দেবে। রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে নভেম্বর মাসের টাকার তারিখ ঘোষণা করেছে। তো কত তারিখ থেকে এবার মা বোনদের অ্যাকাউন্টে নভেম্বর মাসের টাকা ঢুকবে তার কিন্তু ফাইনাল তারিখ আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, নভেম্বর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে কবে ঢুকবে, এছাড়াও 2026 বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা বৃদ্ধির বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে বর্তমানে কি আপডেট প্রকাশিত হয়েছে সেটা কিন্তু এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। তো এখানে প্রথমেই বলা হয়েছে 2026 বিধানসভা নির্বাচনের আগেই এবার বড় চমক। লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা উপভোক্তাদের জন্য দারুণ সুখবর। 2026 বিধানসভা নির্বাচনের আগেই আবারও বাড়তে চলেছে টাকা। রাজ্য সরকারের তরফ থেকে আজ বড় ঘোষণা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1500 এবং 1800 টাকা এবং বার্ধক্য ভাতা প্রকল্পে 1000 টাকার বদলে 1500 টাকা খুব শীঘ্রই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে এই বাড়তি টাকা। কোন মাস থেকে অ্যাকাউন্টে ঢুকবে এই বাড়তি 1500 এবং 1800 টাকা দেখুন। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে 2026 বিধানসভা নির্বাচনের আগেই আবারও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার ও বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা বাড়তে চলেছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 1500 এবং 1800 টাকা এবং বার্ধক্য ভাতা প্রকল্পে 1000 টাকার বদলে 1500 টাকা। তো কবে থেকে এই বাড়তি টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে। এছাড়াও লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার নভেম্বর মাসের টাকা কত তারিখে দেবে দেখুন। তো আপনারা বুঝতেই পারলেন, নভেম্বর মাসের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে এবার কবে থেকে ঢুকবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। তারপর এখানে নিচে জানানো হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে শুরুতেই যেমন জেনারেল বর্গে মহিলাদের 500 টাকা এবং তপশিলি জাতি শ্রেণীভুক্ত মহিলাদের যেমন 1000 টাকা দেওয়া হতো, কিন্তু পরবর্তীকালে 2024 সালে লোকসভা নির্বাচনে থাকার কারণে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন এই প্রকল্পের টাকা বৃদ্ধি করেছে, 500-র বদলে 1000 আর 1000 টাকার বদলে 1200 টাকা করেছে, ঠিক তেমনি একইভাবে 2026 বিধানসভা নির্বাচনের আগেই আবারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে 2024 সালে লোকসভা নির্বাচনের আগে যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছিল, ঠিক তেমনি 2026 সালে বিধানসভা নির্বাচনের আগেই আবারও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে। কবে থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই বাড়তি টাকা দেওয়া হবে সেটা কিন্তু এখানে বলেছে। যদিও এ বিষয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রাজনৈতিক নেতা 2026 বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবারও টাকা বৃদ্ধির বিষয়ে ঘোষণা করে দিয়েছে। তাই নয়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই বিষয়ে টাকা বৃদ্ধির বিষয়ে ইতিমধ্যে ইঙ্গিতও দিয়েছে। তাই আশা করা হচ্ছে 2024 সালে লোকসভা নির্বাচনের মহিলাদের ভোট আকর্ষণ করতেই যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছিল, ঠিক তেমনই এবারও 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের ভোট পেতে আবারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে। তবে এ বিষয়ে রাজ্য সরকার এখনও পর্যন্ত সরকারিভাবে ঘোষণা না করলেও নবান্ন সূত্রের খবর অনুযায়ী খুব শীঘ্রই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির বিষয়ে ঘোষণা করা হবে এবং সেটাকে বর্তমানে 1000 টাকার বদলে 1500 এবং 1200-র বদলে 1800 টাকা করা হবে। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে 2024 সালে লোকসভা নির্বাচনে যেমন মহিলাদের ভোট আকর্ষণ করতেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 500-র বদলে 1000 এবং 1000-এর বদলে 1200 করা হয়েছিল, তেমনি এবারও 2026 বিধানসভা নির্বাচনে মহিলাদের ভোট পেতেই এবারও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে। তো সেটাকে বর্তমানে 1000-এর বদলে 1500 এবং 1200-র বদলে 1800 হবে, এমনটা কিন্তু আপডেট প্রকাশিত হয়েছে। এছাড়াও বার্ধক্য ভাতা প্রকল্পে ইতিমধ্যে কেন্দ্র সরকার 1000 টাকার বদলে 1500 টাকা করে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নির্দেশ রাজ্য সরকারকে পাঠিয়েছে। তাই আশা করা হচ্ছে খুব শীঘ্রই রাজ্য সরকার 2026 বিধানসভা নির্বাচনের আগেই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা বৃদ্ধি করে 1000 টাকার বদলে 1500 টাকা করে উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে দেওয়া হবে। বুঝতে পারলেন, এবার শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নয়, বার্ধক্য ভাতা প্রকল্প উপভোক্তাদেরও কিন্তু টাকা বৃদ্ধি করা হবে। 1000 টাকার বদলে প্রত্যেক মাসে 1500 টাকা করে দেওয়া হবে। তো তারপর এখানে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নভেম্বর মাসের টাকা এবার কবে ঢুকবে। তো কবে ঢুকবে নভেম্বর মাসের টাকা সেটা কিন্তু বলেছে। প্রত্যেক মাসে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেমন মাসের শুরুতেই মা বোনদের অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকে,
ঠিক তেমনি এবারও নভেম্বর মাসের শুরুতেই প্রথম সপ্তাহতেই উপভোক্তাদের অ্যাকাউন্টে নভেম্বর মাসে 1000 এবং 1200 টাকা দেওয়া শুরু হবে। তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু বলা হয়েছে যে প্রত্যেক মাসে যেমন মাসের শুরুতেই টাকা দেওয়া হয়, ঠিক তেমনি এবারও কিন্তু নভেম্বর মাসের প্রথম সপ্তাহতেই টাকা দেওয়া শুরু করবে। নবান্নের তরফে আজ রাজ্য সরকার ঘোষণা করে জানিয়েছে আগামী 1 নভেম্বর থেকে এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা দেওয়া প্রসেস শুরু করবে। অর্থাৎ নভেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করবে এবং 4 নভেম্বর থেকে 5 নভেম্বর মধ্যেই মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এবং 12 তারিখের মধ্যে বাকি সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে। তো আপনারা বুঝতে পারলেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে প্রত্যেক মাসে যেমন মাসের শুরুতে 1 নভেম্বর থেকে টাকা দেওয়া প্রসেস শুরু করা হয়, ঠিক তেমনি এবারও কিন্তু টাকা দেওয়া প্রসেস শুরু করবে এবং 4 থেকে 5 নভেম্বর কিন্তু মা বোনদের অ্যাকাউন্টে এবার নভেম্বর মাসের যে 1000 এবং 1200 টাকা সেটা কিন্তু ঢুকতে শুরু করবে।